আজ যে গল্পটা বলছি, অনেকে বলে এটা শুধু গল্প নয়, সত্যি ঘটনা। একটা গ্রামের পাশেই ছিল একটা বিশাল ঘন জঙ্গল। দিনের বেলা মানুষ সেখানে কাঠ কাটতে যেত, গরু চড়াতো, পথও ছোট হয়ে যেত। কিন্তু রাত হলেই জঙ্গলের রাস্তা একেবারে ফাঁকা হয়ে যেত। কারণ গ্রামের মানুষ বলতো, রাতের পরে জঙ্গলে গেলে কেউ একজন নাকি মানুষের নাম ধরে ডাকে, আর যারা সেই ডাকের পেছনে যায় তারা নাকি আর আগের মতো ফিরে আসে না। গ্রামের এক ছেলে ছিল, নাম রাজ। রাজ এসব কথায় একদম বিশ্বাস করত না। সে সব সময় বলতো, ভূত বলে কিছু নেই, মানুষ নিজের ভয়েই এসব বানায়। একদিন রাতে বন্ধুরা গল্প করছিল, তখন রাজ হঠাৎ বলল, আজই প্রমাণ করে দেব জঙ্গলে কোনো ভূত নেই। বন্ধুরা তাকে অনেক বোঝালো, কিন্তু রাজ শুনল না। রাত তখন প্রায় 11টা, চাঁদের আলো খুব কম, চারপাশে ঠান্ডা বাতাস। রাজ একাই জঙ্গলের ভেতর ঢুকে পড়ল। শুরুতে সবকিছু স্বাভাবিক ছিল, শুধু গাছের পাতার শব্দ আর দূরে কোথাও পেঁচার ডাক। রাজ ধীরে ধীরে হাঁটছিল। হঠাৎ তার মনে হলো পিছনে কেউ হাঁটছে। খস খস খস, শুকনো পাতার ওপর পায়ের শব্দ। রাজ থেমে গেল। সে ধীরে ধীরে পিছনে তাকালো, কিন্তু সেখানে কেউ ছিল না। সে একটু হেসে বলল, ভয়ের গল্প শুনে মাথা খারাপ হয়ে যাচ্ছে। রাজ আবার হাঁটা শুরু করল, কিন্তু কয়েক সেকেন্ড পরেই আবার সেই একই শব্দ, খস খস খস। এবার শব্দটা আরো কাছাকাছি, মনে হচ্ছিল কেউ যেন ঠিক তার পিছনেই হাঁটছে। রাজ হঠাৎ ঘুরে দাঁড়ালো। চারপাশে শুধু অন্ধকার আর লম্বা গাছের ছায়া। ঠিক তখনই অন্ধকারের ভেতর থেকে খুব ধীরে একটা কণ্ঠস্বর শোনা গেল, রাজ। রাজের শরীর কেঁপে উঠল, কারণ জঙ্গলে তার নাম জানার মতো কেউ ছিল না। সে দ্রুত হাঁটা শুরু করল। কিছু দূর যাওয়ার পর সে দেখতে পেল সামনে একটা পুরনো ভাঙা মন্দির। মন্দিরটা অনেক বছর ধরে পরিত্যক্ত, দেওয়াল ভাঙা, চারপাশে ঝোপঝাড়। রাজ ভাবল একটু ভিতরে গিয়ে বসবে। সে মন্দিরের ভিতরে ঢুকল। ভিতরে একদম নীরবতা। হঠাৎ মন্দিরের অন্ধকার কোণ থেকে একটা হাসির শব্দ এলো, ধীরে, ঠান্ডা, ভয়ঙ্কর হাসি। রাজ ধীরে ধীরে ওইদিকে তাকালো। অন্ধকারে একটা মানুষ দাঁড়িয়েছিল, কিন্তু তার মুখটা ঠিকমতো দেখা যাচ্ছিল না। রাজ কাঁপা গলায় বলল, কে কে আপনি? লোকটা ধীরে ধীরে সামনে এগিয়ে এলো, আর তখন রাজ দেখল লোকটার চোখ দুটো অদ্ভুতভাবে জ্বলছে, আর মুখে একটা ভয়ঙ্কর হাসি। লোকটা ধীরে ধীরে বলল, তুমি তো বলেছিলে ভূত বলে কিছু নেই। এটা শুনে রাজের শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ সেই কথাটা সে সন্ধ্যায় তার বন্ধুদের বলেছিল, কিন্তু সেই সময় জঙ্গলে তো আর কেউ ছিল না। লোকটা তখন রাজের একদম কাছে এসে ফিসফিস করে বলল, আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম কেউ যেন নিজের ইচ্ছায় এই জঙ্গলে আসে। তারপর মন্দিরের ভিতর হঠাৎ ঠান্ডা বাতাস বইতে লাগলো, আর রাজ বুঝতে পারল জঙ্গলে সে একা আসেনি।